জিমেলে স্টোরেজ কেনার আগেই আমি এমন একটা ট্রিক, যেই ট্রিকটা ইউজ করে বেশ কিছু জায়গা খালি করে ফেলতে পারতাম। দেখো বন্ধুরা, এখানে আমার জিমেল প্রায় ভরে এসছে, মানে 15 GB আমাকে জিমেল জায়গা দেয়, তার মধ্যে আমার প্রায় 13 GB ওপরে জায়গা ভরে এসছে। এরপরে জায়গাটা পুরোটা ভরে গেলে আমাকে 3 মাসের জন্য আবার টাকা দিয়ে জিমেলের স্পেস কিনতে হবে। কিন্তু এখানে একটা ট্রিক রয়েছে, যেটা আমি সেই ট্রিকটা ইউজ করলে জিমেলের স্টোরেজ খালি করতে পারবো এবং ইম্পর্টেন্ট মেলসগুলো ডিলিট না করে। এই মেথডটা সিম্পল এবং সেফ। তাহলে চলো আমরা দেখি সেই মেথডটা কিভাবে। তাহলে আমাকে তার জন্য প্রথমে কি করতে হবে, এখানে দেখো যে সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করতে হবে। তারপরে দেখো একটা সি অল সেটিংস রয়েছে, এই সি অল সেটিংসে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই আমি চলে আসবো এখানে, দেখো লেভেল ট্যাবে। এই লেভেল ট্যাবে যখনই আমি ক্লিক করব, এখানে আমাকে লেভেল ট্যাবগুলো পরপর ও দেখাচ্ছে। এখান থেকে তোমাকে চুজ করতে হবে ক্যাটাগরিজ। দেখো এখানে ক্যাটাগরিজ আছে, এই ক্যাটাগরিজটাকে, এটা এখন আছে হাইট, তোমাকে এটা শো করতে হবে। এই ক্যাটাগরিজটাকে যখনই তুমি শো করবে, দেখো এইখানে কিন্তু আমাদের এখানে মোড়ে ক্লিক করলে দেখবো এখানে স্প্যাম মেল বা অল মেলস এগুলো চলে আসবে। তাই আমি অল মেলসে যখনই আসবো, তখন এখান থেকে আমি আমার মধ্যে এর মধ্যে কি কি থাকবে, সোশ্যাল, মানে সোশ্যাল মিডিয়া থেকে যে সকল ইমেলগুলো এসছে বা স্প্যামে যে সকল ইমেলগুলো এসছে, এই জিনিসগুলো কিন্তু আমি এর মধ্যে পেয়ে যাব। এবার আমাকে যখন আমি স্পেস খালি করব, ধরো আমি এই প্রমোশন, আমি ইনবক্সে চলে আসলাম, ইনবক্সে ক্লিক করে এর মধ্যে প্রমোশন, সোশ্যাল আপডেটস যেগুলো রয়েছে, যেগুলো আমার হয়তো নেসেসারি না, সেখানে আমি ক্লিক করলাম। ধরো আমি প্রমোশনে চলে আসলাম। প্রমোশনে আসার পরে এইখান থেকে পুরোটাকে সিলেক্ট করব। এই প্রমোশন মেলগুলো ধরো আমার দরকার নেই। এখানে দেখাচ্ছে সিলেক্ট অল 1941 কনভারসেশন, মানে এই পেজে 53 ইমেল আছে, সেটা আমি কোথা থেকে বুঝলাম, দেখো এখানেই লিখে দিয়েছে অল 53 কনভারসেশন অন দিস পেজ আর সিলেক্টেড। মানে এই পেজের মধ্যে এই যে 53 ইমেলস গুলো রয়েছে সেগুলোই কিন্তু সিলেক্ট করেছে, কিন্তু আমাকে টোটালটা সিলেক্ট করতে, মানে টোটাল আমার এই যে 1941 কনভারসেশন রয়েছে ইন প্রমোশনে, সেটাকে আমি পুরোটাকে সিলেক্ট করতে হলে এখানে ক্লিক করতে হবে। এবার দেখো আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু মানে তোমাকে আলাদা আলাদা করে কিন্তু আর সিলেক্ট করতে হলো না, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এই ডিলিট কি প্রেস করবো। ডিলিট কি প্রেস করলেই এখানে আমাকে বলছে দিস অ্যাকশন উইল এফেক্ট অল 1941 কনভারসেশন ইন ইনবক্স, আর ইউ শিওর ওয়ান টু কন্টিনিউ। আমি ওকে করে দিলাম। দেখো যে ওকে করবো, ও কিন্তু একটু সময় নেবে, কারণ এতগুলো কন্ট্যাক্ট, এতগুলো ইমেলস যেখান থেকে আমার এসছে, সেই ইমেলগুলো ডিলিট করার জন্য একটু সময় নেবে, কিন্তু ও আলটিমেটলি ডিলিট করে দেবে। এবার ধরো সোশ্যালে যাব, সোশ্যালে গিয়েও সেম একই প্রসেসে আমি এখানে সিলেক্ট অল করছি। সিলেক্ট অল করার পরে এখানে দেখো অনেক ইমেল বলছে 50 কনভারসেশন, মানে এই পেজেই 50টা আছে। আর তুমি যদি পুরোটাকে সিলেক্ট করতে চাও, সিলেক্ট 9855 কনভারসেশন ইন সোশ্যাল। তাই আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। দেখো আমার অল 9855 কনভারসেশন ইন সোশ্যাল আর সিলেক্টেড। এবার আমি কি করবো, সেম প্রসেস, ডিলিট। ডিলিটে গিয়ে এখানে ও তোমাকে একটা বাল্ক অ্যাকশনের কনফার্মেশন দেবে, সেই কনফার্মেশনটাকে আমি পড়ে এখানে ওকে করে নেবো। যে ওকে করবো, ও এক এক করে কিন্তু সব ডিলিট করে দেবে। আফটার ডিলিট হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু ধীরে ধীরে, কারণ এতগুলো ইমেল ডিলিট করতে একটু কিন্তু সময় লাগবে, তো তারপরে দেখবে তোমার একটা সময়ের পরে তোমার ইমেলগুলো ডিলিট হয়ে গেছে। কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পরেও তোমায় কিন্তু এখানে একটা অপশানে যেতে হবে। সেই অপশানটা কি বলতো, সেই অপশানটা কিন্তু ট্র্যাশ। এই ট্র্যাশের মধ্যে যখন তুমি যাবে, এখান থেকে যখন তুমি পুরোটাকে ডিলিট করবে, তখনই তোমার কিন্তু সম্পূর্ণ ডিলিট হবে। দেখো ওই যে আমরা যেগুলো ডিলিট করেছিলাম সোশ্যাল থেকে বা প্রমোশন থেকে, এখানে কিন্তু সেই ডিলিট ফাইলগুলো ডিলিট হয়ে হয়ে এখানে চলে এসছে। এইবার এবার কি করব, এবার এখান থেকে আমি এইটাকে সিলেক্ট অল করবো। এই সিলেক্ট করলাম, আমার সিলেক্ট অল হয়ে গেল। বলছে সিলেক্ট অল 1000 কনফার্মেশন ইন ট্র্যাশ। আমি এখানে পুরোটা 1000 করে নিলাম। নিয়ে কি করব, ডিলিট ফর এভার। এইবার যখন তুমি এটাকে ডিলিট ফর এভারে ক্লিক করবে, তখন সেই তোমাকে মানে আরেকবার কনফার্মেশন মেসেজ দেখাবে। কেন এই মেসেজটা দেখাচ্ছে, কারণ এরপরে কিন্তু সেই ইমেলগুলোকে ফিরিয়ে আনার আর কোনো উপায় তোমার কাছে থাকবে না। এটা পুরো তোমার সিস্টেম, মানে ক্লাউড থেকেও ডিলিট হয়ে যাবে। তো সেই জন্য এই ডিলিট করার আগে তোমাকে কিন্তু একদম শিওর হয়ে যেতে হবে যে এখানে কিন্তু তোমার কোনো ইম্পর্টেন্স মেল নেই। জেনারেলি সোশ্যালে যেটা থাকে বা প্রমোশন যেগুলো থাকে, সেগুলোতে কোনো ইম্পর্টেন্ট মেল আসে না। আমাদের ইম্পর্টেন্ট যেগুলো মেল আসে সব প্রাইমারি ইনবক্সেই থাকে। তো যাই হোক, তাও তোমাদের লাস্ট টাইম ডিলিট করার আগে একবার ফুললি শিওর হয়ে নিতে হবে। তো আমি এখানে পুরোপুরি শিওর যে আমার এই সব মেলের কোনো কাজ নেই। আমি এখানে পড়ে নিয়ে ওকে করে দিলাম। যেই আমি ওকে করলাম, দেখো ও কিন্তু ডিলিটিং অল মেসেজেস ফ্রম ট্র্যাশ 1000 কনফার্মেশন লেফট টু ডিলিট, মানে এবার এখান থেকেও ডিলিট করছে। এটা যেহেতু এতগুলো ইমেল, তো একটু সময় নেবে।
হ্যাঁ, এখানে সময় নেবে, একটা কোনো কারণে বলছে এরর অকার্ড হোয়াইল ডিলিটিং মেসেজ। তার কারণ হতে পারে ওই যে আমাদের যেখানে আমরা কনভারসেশনগুলোকে ডিলিট করছিলাম, মানে ওই তোমার সোশ্যাল থেকে, ওখানে তো অনেকগুলো ইমেল ছিল, প্রায় 10,000-এর কাছাকাছি, 9,800 সামথিং। তো ওখানে তো আমি সব কিছু ডিলিট প্রেস করে দিয়েছিলাম, কিন্তু আমি ওয়েট করিনি, ট্র্যাশে চলে এসেছিলাম, ওই কারণে হয়তো ওটার প্রসেসটা শেষ না হওয়ার জন্য এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট জিনিসই টেস্ট করে দেখি। আমরা আবার চলে যাই এই ইনবক্সে গিয়ে আমরা সেই জিনিসটাকে, এই ধরো আবার আমি এখানে সোশ্যালে বা আসছি, এই সোশ্যালে এসে এখানে আমি ফার্স্ট পেজটাই একবার চেক করে নিয়ে দেখে নিই, বা প্রমোশনই ধরো, আমি প্রমোশনে আসছি, এই প্রমোশনে এসে আমি এখানে সিলেক্ট অলটা করছি, আবার এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে বলছে 1041 কনফার্মেশন ইন প্রমোশন, আমি এটা ক্লিক করলাম, করলাম কি একটু ওয়েট আমরা করবো এবার পুরো প্রসেসটাকে দেখার জন্য। এবার আমি এখানে ডিলিট বাটন প্রেস করছি, ও সেম কনফার্মেশন বাল্ক অ্যাকশন, দ্য অ্যাকশন উইল অ্যাফেক্ট 1041 কনভারসেশন ইন ইনবক্স, আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ, ওকে। আমি যে ওকে করলাম, ও কিন্তু এইবার আমরা একটু ওয়েট করে নিই। আমরা ওয়েট করলে কি হবে, ফুল প্রসেসটা এখান থেকে বুঝে যাব। তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা করবে কি, তোমাদের যেই এই প্রসেসটাকে ফলো করে তোমাদের ইমেল বক্সে যদি এরকম অনেক ইমেল এবং তোমার স্টোরেজ একদম পুরোটা ভরে যায়, তখন তুমি কিন্তু এই প্রসেসটাকে নিজের ইমেল বক্সটাকে খালি করার জন্য ইউজ করতে পারবে। তো আমি এখন এই প্রসেসটাকে দেখি, এই প্রসেসটাকে দেখার পরে আমরা আবার ফিরে যাব সেই ট্র্যাশ যেখান থেকে আমরা পুরো ইমেল বক্সটাকে খালি করব। তো যতক্ষণ এটা ডিলিট হচ্ছে হোক, আমরা বাকিগুলো দেখি ট্র্যাশ অপশানে গিয়ে যে এখানে আবার ইমেল এসে জমা হয়েছে কিনা। তো এমটি ট্র্যাশ নাও, এখানে যদি আমি ক্লিক করি, বা দেখো কতগুলো ইমেল চলে, তখন কিন্তু 1000 ইমেল ছিল, এখন কিন্তু 5900 হলো। তার কারণ কি, কেন বলো তো, যে আমি কিন্তু দুটো অপশন একই সাথে পারফর্ম করেছি, একটা প্রমোশন আর একটা কি ছিল সোশ্যালে তো সেই 10,000-এর কাছাকাছি, আর প্রমোশনে প্রায় তোমার প্রথমে 1900 দেখাচ্ছিল, পরে কিছু ট্র্যাশে এসে মনে হয় 1000-এর কাছাকাছি ছিল। তো এগুলো এইভাবে ডিলিট হবে। আমি ওকে কন্টিনিউ করে দিলাম, ও এবার এক একে কিন্তু ট্র্যাশ করতে থাকবে যতগুলো। তো এইভাবেই এই স্টেপ তোমাকে ফলো করে পুরো মেল বক্স তুমি ধীরে ধীরে কিন্তু খালি করতে পারো। এবং এটা কিন্তু মনে রাখতে হবে, তোমার যদি ইমেল বক্স পুরোটা ভরে থাকে, মানে আমাদের ক্লাউড যতটা জায়গা দিচ্ছে ততটাই কিন্তু তোমার জায়গা যদি ভরে থাকে, তাহলে কিন্তু তোমার এখানে সময় লাগবে। তো সেই জন্য শুধু আরেকবার আমি স্টেপটাকে তোমাদের বলে দিই কি করব। একদম সেটিংসে যাব, সি অল সেটিংস, এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে লেভেল যেই ট্যাবটা আছে, লেভেল ট্যাবে ক্লিক করব। লেভেল ট্যাবে ক্লিক করে ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরিতে এসে এখানে এখন যেরকম শোই আছে, সেই জন্য আমার যেহেতু শো আগের বার আমি করে নিয়েছিলাম, শো আছে, যদি না থাকে তাহলে তুমি এখানে শোতে ক্লিক করবে, তাহলে তোমার পুরোটা চলে আসবে। সেটা তুমি কোথা থেকে পাবে, ইনবক্স থেকে পাবে। এক তো তুমি ইনবক্স থেকে পাবে, বা তোমার যদি ইমেল বক্সে আগে থেকে লেবেল করা থাকে, তাহলে কিন্তু ওই এখানে তোমাকে পরপর দেখাবে, একটা প্রমোশন, একটা আপডেট, একটা সোশ্যাল, এখানেও দেখাবে। অথবা তুমি ইনবক্সে যখন আসবে, ইনবক্সে আসলেই তুমি একদম উপরেই সব দেখতে পাবে, প্রমোশন, সোশ্যাল, আপডেটস, যেগুলো যেগুলো তোমার দরকার তুমি এখান থেকে কিন্তু, প্রাইমারিটাই আমাদের বেসিক্যালি ইম্পর্টেন্ট ইমেলগুলো থাকে। বাকি বাকি প্রমোশন, সোশ্যাল, আপডেটসে আমার মনে হয় না অতটা ইম্পর্টেন্ট কিছু মেল আমাদের আসে। তো এখান থেকে তুমি ঠিক এইভাবে জায়গাটায় কিন্তু খালি করতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের জিমেল ইনবক্সে স্টোরেজ কিভাবে খালি করব তার উপরে একটা ছোট ভিডিও। এইভাবে তোমরা স্টোরেজ খালি করতে পারো ইম্পর্টেন্ট মেল সেভ রেখে। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।